এভরিওয়ান, বহুদিন পর আজকে আবার একটু সময় ম্যানেজ হলো। আমরা যাচ্ছি অন্তত টরন্টো থেকে বাইরে, এখনও জানি না কোথায় যাচ্ছি, বাট এই টরন্টোতে আজকের দিনটা স্পেন্ড করতে চাচ্ছি না। বহু কষ্টে অনেক দিন পর আবার টাইম ম্যানেজ হলো। দুই ভাই একসাথে এই কমিউনিটি গাড়ি রিজার্ভ করলাম, এই কিয়া। এটা এখন হচ্ছে এখানে যে পার্কিং লট, এখান থেকে আমরা পিক করে আমরা টরন্টো থেকে বেরোচ্ছি। যাত্রার পথে আমরা ডিসাইড করবো যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আমাদের আজকে ঘোরার সঙ্গী হচ্ছে এই হিউন্ডাই কনা কম্প্যাক্ট এসইউভি। এই মুহূর্তে আমরা উঠতে যাচ্ছি 401 ওয়েস্ট হাইওয়েতে 400 সিরিজের। দেখা যাক। ড্রাইভিং সিটে আছে আমাদের প্রফেশনাল একজন অভিজ্ঞ ড্রাইভার। যদিও মোটামুটি জ্যাম আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি, খুবই ট্রাফিক জ্যাম হচ্ছে, যেহেতু ফিফা ইভেন্ট চলমান। অনেক ট্যুরিস্ট এই ফিফা উপলক্ষে টরন্টোতে আসতেছে। সামনে আরও ট্রাফিক জ্যাম দেখতে পাবো, কারণ এখনও একটা গেমও শুরু হয়নি। আজকে রবিবার, সানডে কানাডার স্থানীয় তারিখ অনুযায়ী 7th of জুন। আমরা মোটামুটি এখনও ড্রাইভ করতেছি, যথেষ্ট টাইম লাগবে যেতে, অলমোস্ট 1 ঘন্টার মতো। হুট করে এখানে আসতে আসতে এই সাইনটা চোখে পড়লো, ছোট্ট একটা বাংলাদেশে অনেকটা টং দোকানের মতো এটা চোখে পড়লো। যদিও ভিতরে সিসি ক্যামেরা আছে, ভয়েস কমান্ড, জিনিসের প্রাইস দেওয়া আছে, আপনি নেবেন আর প্রাইস পে করবেন, সমস্যা নেই। আমার কাছে জিনিসটা ভালোই লাগলো। সচরাচর এমন জিনিস দেখা যায় না, হঠাৎ করে চোখে পড়লো, গাড়ি সাইড করলাম, একটু দেখে গেলাম। চলে আসলাম আমাদের প্রথম স্পটে। দেখি এখানে কি অবস্থা। মনোক্লিফস প্রভিন্সিয়াল পার্ক। আশা করি পার্কিংয়ে কোনো ঝামেলা হবে না, একটা স্পট পেতেই পারি। তো বেশ কিছুক্ষণ ট্রেল ধরে হাঁটলাম। এখানে অলমোস্ট 1 ঘন্টার মতো এই ট্রেল ধরে হাঁটা যাবে, অনেকটা লুপের মতো, একটা সার্কেলে। এটা আবার সেই স্টার্টিং পয়েন্টে নিয়ে আসে। তো এতক্ষণ আমরা হাঁটবো না, আমরা মাঝপথে একটু দাঁড়ালাম, কিছুক্ষণ রেস্ট করলাম। মেবি হয়তো বা এখন ব্যাক করবো, পুরা ট্রেল সম্ভব না ফিনিশ করা এখন। তো আমরা এখন পরের স্পটের দিকে রওনা দিলাম। স্পটটি হচ্ছে আইল্যান্ড লেক কনজারভেশন এরিয়া। গ্রামীণ এই পাকা রাস্তার মেঠোপথও বলা যায়, মেঠোপথ ধরে আমরা এগোচ্ছি। একটা অন্যরকম ভালো লাগাও কাজ করবে ড্রাইভিং করতে করতে। চারিদিকে সবুজের সমারোহ। ড্রাইভিং সিটে এখন আমাদের এক্সপার্ট আমরা পথিমধ্যে দুপুরের খাবার দাবারের জন্য একটু থামলাম এখানে। তান্দুরি বয়েজ ধাবা, একটা ইন্ডিয়ান ধাবা। আগেই কল দিয়ে আমরা জিজ্ঞেস করে নিলাম যে মিট হালাল কিনা, বললো যে হালাল। যাই ভিতরে, কি অবস্থা। আমরা এখন পরের ডেস্টিনেশনে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। চলে আসলাম আমাদের পরের স্পটে, অল্টন মিল আর্টস সেন্টার। যদিও এই মিউজিয়ামটা আপাতত বন্ধ হয়ে গেছে 5টার পরে। তারপর আমরা আশেপাশে একটু ঘুরে দেখব।
আমরা ছোট্ট একটা ফল পেলাম, এখানে একটু ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি ড্যাম। আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটা অনেকটা বলতে গেলে লাল মাটির একটা স্পট। এটা দেখার জন্য এখানে দর্শনার্থীরা আসেন। আমাদের ঘোরাঘুরির ইতি টেনে আবার সেই চিরাচরিত টরন্টোর ব্যস্ত শহরে ফিরে এলাম। গাড়িটা আবার স্পট অনুযায়ী ওদের যে রিজার্ভ কমিউনিটি পার্কিং স্পট ওখানে রেখে দিচ্ছি। এরপরে বাসার দিকে রওনা দিলাম। আজকে দিনটা ভালোই কাটলো ঘোরাঘুরি সব মিলিয়ে। তো যাই হোক, দেখা হবে পরের নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। এই যে অটো লক হয়ে গেল।